দ্য ফিলোসফিক্যাল সোসাইটি ত্রিপুরার দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। নতুন কমিটি গঠিত। নতুন সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে যথাক্রমে ডক্টর সুদীপ গোস্বামী, ডক্টর জেকব হালাম এবং ডক্টর প্রশান্ত ওঝা নির্বাচিত। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মহারাজা বীর বিক্রম শতবার্ষিকী মিলনায়তনে অনুষ্ঠিত হল দ্য ফিলোসফিক্যাল সোসাইটি ত্রিপুরার দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা। রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য রাজ্য থেকেও প্রায় 120 জন প্রতিনিধি এই সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি ডক্টর সুদীপ গোস্বামী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর শ্যামল দাস। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডক্টর জেকব হালাম, উপদেষ্টা সদস্য প্রফেসর মোহন দেববর্মা এবং ডক্টর সুচরিতা চৌধুরী। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর শ্যামল দাস। এরপর সোসাইটির সাধারণ সম্পাদক সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। স্বাগত বক্তব্যে ডক্টর সুদীপ গোস্বামী বর্তমান সমাজে দর্শন শিক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ডক্টর সুচরিতা চৌধুরী তাঁর বক্তব্যে আধ্যাত্মিকতা ও মানবতার মধ্যে সম্পর্কের উপর গুরুত্ব দেন। তিনি বলেন, নৈতিকতার চর্চার মধ্য দিয়েই প্রকৃত মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। পাশাপাশি সংস্থার এই পর্যন্ত অগ্রণী ভূমিকার তিনি প্রশংসা করেন। Today is not only a normal day, it's a dream day for us, for the Philosophical Society Tripura, and it's not a mere program, it's a success of our works. যে আমরা একটা সোসাইটি রেজিস্ট্রেশন করতে পেরেছি, যার কাজ হচ্ছে ফিলোসফা সেই অর্থে নয়, ফিলোসফি রয়েছে তার জায়গায়, কিন্তু যখন কখনো মানুষেরা ভুল করে তাকে পিছিয়ে দিতে চায় বা ভাবে যে ফিলোসফি সেইভাবে প্র্যাকটিক্যাল নয়, পড়াশোনার মধ্য থেকে ফিলোসফি সরে গেলেও কিছু এসে যায় না, তাদেরকে সত্যিটা। ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর শ্যামল দাস সোসাইটির উদ্যোগের প্রশংসা করেন এবং মানুষের মধ্যে দার্শনিক চেতনা জাগ্রত করার উপর জোর দেন। তিনি একটি স্বরচিত কবিতা পাঠের মাধ্যমেও সকলকে অনুপ্রাণিত করেন। সভায় বিগত বছরের কাজের রিপোর্ট ও আর্থিক বিবরণী গৃহীত হয়। শেষে নতুন পরিচালন কমিটি গঠন করা হয়। সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে যথাক্রমে ডক্টর সুদীপ গোস্বামী, ডক্টর জেকব হালাম এবং ডক্টর প্রশান্ত ওঝা নির্বাচিত হন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।